বিশ্বকাপ ফুটবল শুরু হবার পর থেকেই একটি গোষ্ঠী খেলাধুলাকে ইসলামের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা শুরু করেছে। ব্রাজিল সাপোর্ট করা যাবে না, আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে না, মেসি হলো অমুসলিম, কাফের, নেইমারের ঈমান নাই, তাদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের হয়ে যাবে, এসব কথা অনলাইনে হাজার হাজার আইডি থেকে প্রচার করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমাদের এক শ্রেণীর আলেম ওলামা যেন ফুটবলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছেন। কারখানা কাজ করতো বেটা, জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই, তার বাপের জন্মের ঠিক নাই, তার দাদাও জন্মের ঠিক নাই। খেলা, ক্রিকেট, ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আর্জেন্টিনা এমন একটা দেশ সেই দেশে বিয়ে নাই। নাস্তিকের বাচ্চাগুলি। এছাড়া অনেকে ব্রাজিল আর্জেন্টিনার পতাকাকে টেক্কা দেওয়ার জন্য কালেমা খচিত সাদা পতাকা, কালো পতাকা ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে। খেয়াল করে দেখলাম এসবের পক্ষে ওনারা বিচিত্র সব যুক্তি হাজির করছেন। কেউ বলছেন খেলাধুলা জিনিসটা অনর্থক, এসব করে কেন বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট করা হচ্ছে, এই টাকাগুলো ক্ষুধার্ত মানুষকে দিলেই তো হয়ে যায়। কিন্তু বিশ্বকাপের পুরো আয়োজনের সাথেও যে বহু মানুষের রুটি রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি জড়িত আছে সেটা ওনারা বুঝতেই পারছেন না। আবার কেউ বলছেন মেসি, নেইমার এরা হলো কাফের, এদেরকে সাপোর্ট দিলে সেও কাফের হয়ে যাবে, কাফেরের সাথেই তার হাসর হবে ইত্যাদি। অথচ বাংলাদেশের কেউই মেসি বা নেইমারকে কোনো আদর্শিক কারণে সাপোর্ট দেয় না। তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের কারণে মূলত খেলোয়াড় হিসেবে তাদেরকে সাপোর্ট করেন। এটা সাপোর্টারদের কাছে দিনের কোনো বিষয় নয়, বরং নিছক বিনোদনের বিষয়। আমার মতো অনেকেই আছেন যারা বিশ্বকাপের এই সময়টুকু ছাড়া বছরের পর বছর ফুটবলের খবরও রাখেন না। মেসি বা নেইমার কোথায় আছে, কি করছে একবার মনেও পড়ে না। কাজে এই সাময়িক নির্মল বিনোদনের মধ্যে ইমান কুফরের তত্ত্ব ঢুকিয়ে ওনারা যে কি মজা পাচ্ছেন আল্লাহ জানেন। বলা বাহুল্য, এসব প্রচার প্রচারণার কারণে যুব সমাজ ইসলাম সম্পর্কেই বরং নেগেটিভ ধারণা পাচ্ছে। তারা মনে করছে ইসলাম মানেই একটা কাঠখোট্টা ধর্ম, যেখানে কোনো আনন্দ বিনোদনের জিনিস দেখলেই হারাম ফতোয়া নিয়ে তেড়ে আসা হয়। অথচ সেই যুব সমাজের একাংশ মাদক, জুয়া, অশ্লীলতা, চুরি, ছিনতাইয়ে ডুবে আছে বছরের পর বছর। সেটা নিয়ে দেশি হুজুরদের বিন্দু মাত্র মাথা ব্যথা দেখা যায়নি। তবে হ্যাঁ, একটা যুক্তি ওনারা দিয়েছেন যেটা মোটামুটি শক্তিশালী এবং এটা নিয়ে আলোচনার দরকার আছে। সেটা হলো, ওনারা বলতে চাচ্ছেন এই যে মুসলমান যুবকরা বাড়ির ছাদে, গাছপালায়, রাস্তাঘাটে বিভিন্ন দেশের পতাকা উড়াচ্ছে, একটা দলকে সাপোর্ট করছে, আরেকটা দলের বিরোধিতা করছে, এগুলো ইসলামের দৃষ্টিতে আসাবিয়াত, যা স্পষ্ট হারাম। কিন্তু আসলেই কি তাই? আসলে তাদের এই যুক্তির মধ্যেও আছে শুভঙ্করের ফাঁকি, যা বোঝার জন্য প্রথমে জানা দরকার আসাবিয়াত আসলে কি। বন্ধুরা, আসাবিয়াত মানে হলো গোত্রপ্রীতি বা অন্ধভাবে গোত্রীয় আনুগত্য। যেমন ধরেন, আপনি একটা গোত্রের লোক, ওই গোত্রের অন্যায় দেখেও আপনি চুপ করে থাকলেন বা সমর্থন দিলেন, কারণ ওটা আপনার নিজের গোত্র। অন্যদিকে আরেকটা গোত্রের ন্যায়সঙ্গত কাজেরও বিরোধিতা করলেন, কারণ ওটা ভিন্ন গোত্র। এটাই আসাবিয়াত। জাহেলি যুগের আরবরা ন্যায় অন্যায় বাছবিচার না করে নিজ নিজ গোত্রের অন্ধ আনুগত্য করত। গোত্রের জন্যই